হোয়াটসঅ্যাপ গাইস, আজকে যে মুভি শুরু করতে চলেছি বন্ধুর মায়ের সাথে সম্পর্ক। এই মুভিটি অনেক আকর্ষণ হতে চলেছে, তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং গল্পটি পুরোপুরি দেখবেন। চলুন মুভিটি শুরু করা যাক। গল্পের শুরুতে একজন মহিলা ঘুম থেকে জেগে চমকে উঠলেন। তিনি দেখলেন ছেলের এক সহপাঠী তার বিছানায় শুয়ে আছে। তিনি দ্রুত ছেলেটিকে বের হতে বললেন। ঠিক তখনই বান্ধবীর মেসেজ এলো, সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মহিলা তাড়াহুড়া করে ছেলেটিকে জাগালেন। তিনি দ্রুত নিচে নেমে দরজা খুললেন। বান্ধবী ঢুকেই বলল, কয়েকদিন তোমার বাড়িতে থাকতে চাই। কথা শেষ না করেই বান্ধবী সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ছেলেটি ততক্ষণে জানলা দিয়ে পালিয়ে গেছে, কিন্তু তাড়াহুড়ার মাঝে তার এক জোড়া মোজা রয়ে গেছে ঘরে। বান্ধবী বিছানা গুছাতে গিয়ে সেই মোজা খুঁজে পেল। মহিলা তাড়াতাড়ি বললেন, এটা আমার ছেলের। তার মুখে কোনো ভয় ছিল না, তাই বান্ধবী আর কিছু জিজ্ঞেস করলো না। এই মহিলার নাম লরা। তিনি বড় এক কোম্পানির মালিক। বয়স 40-এরও বেশি, তবু রূপ ও সৌন্দর্য অটুট। কয়েক বছর আগে লরার স্বামী মারা গিয়েছিলেন। ভুল টার্গেটের গুলিতে স্বামী নিহত হন। এই থেকেই লরা বিধবা। একাত্তিতে তিনি এখনো ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলেন। একদিন লরা ছেলের নতুন এক সহপাঠীর সঙ্গে বাড়িতে ফিরলেন। ছেলেটির নাম জ্যাক। সেদিন থেকেই লরার মনে অদ্ভুত এক অনুভূতি জাগলো। রাতে ছেলে বাড়িতে পার্টি দিল। লরা জানালা দিয়ে তাকিয়ে দেখলেন জ্যাককে। জ্যাকের চেহারা গঠন লরাকে মুগ্ধ করলো। জ্যাকও বুঝতে পারলো লরার চোখের ভাষা। এরপর থেকে সে প্রায় ওই বাড়িতে আসতে লাগলো, সব সময় সুযোগ খোঁজার, লড়াই সঙ্গে একা থাকার। তিনি যেতে লাগলো, তাদের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো। একদিন জ্যাক আচমকা লরাকে জড়িয়ে ধরলো। হঠাৎ স্পর্শে লরার মন কেঁপে উঠলো। মা হিসাবে লরা নিজেকে সামলে রাখার চেষ্টা করলেন, কিন্তু এক রাতে সুযোগ এলো। লরার ছেলে জ্যাকের গাড়ি নিয়ে বেড়াতে গিয়ে এলো। জ্যাককে রেখে গেল বাড়িতে। সুযোগ বুঝে জ্যাক লরার কাছে এগিয়ে এলো। তার কথাই লরার মনে ঝড় তুললো। শেষ পর্যন্ত তার সীমা অতিক্রম করলো। ছেলে ফিরে এলো। লরা অন্ধকারে লুকিয়ে রইলেন। তিনি জানতেন ভুল করেছেন, তবুও মনে এক অদ্ভুত আনন্দ কাজ করছিল। কিন্তু জ্যাক মোটেও সোজা সাপটা ছেলে নয়। সে গোপনে সবকিছু ভিডিও করেছিল। পরের দিন স্কুলে ছেলের এক মেয়ে সহপাঠী খুঁজে বের করলো। সে ফোনে ভিডিওটা দেখালো। ভিডিওতে ছিল তার মা আর জ্যাকের মুহূর্ত। ছেলে সব দেখলো, কিন্তু আশ্চর্যজনক ভাবে কোনো রাগ করলো না, বরং শান্ত স্তরে বলল, মেগান, তোমার পক্ষে জানার উপায় নেই, কিন্তু এটা আসলে আমার মায়ের ব্যাপার। লরাকে কাজ করার সব কোম্পানি চুক্তি বাতিলের নোটিশ পাঠালো। ঠিক তখনই এক পুরনো পরিচিত পুলিশ অফিসার লরার বাড়িতে এলো। সে অনেক দিন ধরে লরাকে পছন্দ করত। ভিডিওটা সত্য নাকি মিথ্যা সেটা জানতে সে সরাসরি প্রশ্ন করলো, কিন্তু লরা জানতেন না কিভাবে উত্তর দেবেন। এদিকে লরার ছেলে ক্রিস মায়ের ভিডিওটা অনলাইনে দেখে ফেললো। রাগে গর্জে সাইকেল নিয়ে ছুটলো জ্যাকের বাড়ির দিকে। অন্যদিকে লরা অফিসে ছিলেন। হঠাৎ একটা অচেনা মেসেজ এলো। লেখা ছিল, তোমার ছেলেকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি বাড়ি ফেরো। ছেলের নিরাপত্তা নিয়ে ভয়ে লরা ততক্ষণ বাড়ির দিকে দৌড় দিলেন। বাড়িতে ঢুকেই তিনি চমকে গেলেন। টিভিতে একটানা একটা ভিডিও চলছে। তাতে দেখা যাচ্ছে এক পুরুষ তার ক্রিস একসঙ্গে খেলছে। লরার কাছে গিয়ে দেখলেন ওই মানুষটি তার স্বামীর পুরনো সহপাঠী। কখনো এক সময় তার সঙ্গে লরার সম্পর্ক ছিল, যেটা খুব খারাপ ভাবে শেষ হয়েছিল। তিনি কিছু বুঝে ওঠার আগেই জ্যাক পিছন থেকে দাঁড়িয়ে রইল। লরা তখন সব বুঝলেন। আসলে জ্যাকই সেই ভিডিওর ছোট ছেলেটি। তার বাবা লরার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আত্মহত্যা করেছিলেন। বাবার মৃত্যুর জন্য জ্যাক লরাকেই দায়ী করে। এতদিন যা ঘটেছে সবই জ্যাকের প্রতিশোধের ফাঁদ। জ্যাক এক ছুরি লরার হাতে গুঁজে দিল। সে চাচ্ছিল যেন মনে হয় লরা নিজে আত্মহত্যা করেছে, কিন্তু লরা হঠাৎ প্রচন্ড শক্তি পেল। তিনি বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলেন। জ্যাককে আঘাত করে পালিয়ে গেছেন। লরা দ্রুত সেই পুলিশ অফিসারের কাছে ছুটল, যে সময় তাকে পছন্দ করত। দুজনে মিলে ছেলের খোঁজে জ্যাকের বাড়িতে গেলেন, কিন্তু ঘরে ঢুকে দেখলেন ক্রিস সেখানে নেই। টেবিলে শুধু এক টুকরো দড়ি পড়ে আছে। লরা ততক্ষণ বুঝলেন বড় বিপদ হয়েছে। তারা দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির পেছনের পাহাড়ের দিকে গেলেন। পথে হাঁটতেই পুলিশ অফিসারের হাঁপানির সমস্যা দেখা দিল। সে থেমে বিশ্রাম নিতে লাগলো। লরা একা এগিয়ে গেলেন। ঠিক তখনই সময় জ্যাক পিছন দিক থেকে এসে পুলিশ অফিসারকে ছুরি মেরে হত্যা করলো। তার কোমর থেকে পিস্তল কেড়ে নিল। জ্যাক দৌড়ে লরার দিকে এগিয়ে গেল। লরা তখনও ছেলেকে খুঁজে পায়নি। হঠাৎ জ্যাক বন্দুক তাক করলো লরার দিকে। জ্যাক ট্রিগারে চাপ দিতেই যাচ্ছিল। ঠিক তখনই ক্রিস এসে মায়ের সামনে দাঁড়িয়ে পড়লো। জ্যাক ক্রিসকে আঘাত করতে চায়নি, কিন্তু ক্রিস মায়ের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রইলো। জ্যাক গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ ক্রিসের বান্ধবী এসে হাজির হলো। সে জ্যাককে থামানোর চেষ্টা করলো, কিন্তু জ্যাক ছিল অনেক শক্তিশালী। সে দ্রুত ক্রিসকে মাটিতে ফেলে দিল। জ্যাক শেষ আঘাতের জন্য এগেছিল। ঠিক তখনই লরা ঝাঁপিয়ে পড়লেন। তিনি জ্যাককে জোরে আঘাত করলেন। জ্যাক মাটিতে লুটিয়ে অচেতন হয়ে গেল। অবশেষে লরা তার আত্মবিশ্বাস ও শক্তি আর বাঁচার ইচ্ছা দিয়ে নিজের ছেলেকে বাঁচিয়ে তুললেন। কিন্তু দুর্ভাগ্যবশত যে পুলিশ অফিসার লরাকে এতদিন ভালোবাসতো সে আর বেঁচে ফিরল
না, এইভাবেই ভিডিওটি শেষ হয়ে যায়। এরপরের ভিডিওটি আরো সাবস্ক্রিপশনের হতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।